আসসালামু আলাইকুম। জার্মানির ফ্রাঙ্কফুর্ট থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। স্নিগ্ধ সকাল, চারপাশ বেশ শান্ত। আম খুবই সুন্দর একটা সময় ভিডিও বানানোর জন্য। জার্মানিতে আছি বেশ কয়েক বছর হয়ে গেল। আমি জার্মানিতে আসার আগে বিভিন্ন ধরনের ভিডিও দেখতাম, এবং জার্মানিতে আসার পরে আসলে যেটা হয় যে বাস্তবতা অনেকটাই ভিন্ন থাকে। তো অনেক অনেক কিছুই এখানে নিজে ফেস করে নিজে অভিজ্ঞতা থেকে অনেক কিছু শিখতে হয়। তো আমি চিন্তা করলাম যে আমি আসলে আমার অভিজ্ঞতাগুলো শেয়ার করব, এখানে লাইফস্টাইল শেয়ার করব, এখানে আসলে কি করতে পারেন আপনারা, কি করতে পারবেন না, এই ভিডিওগুলো আমি শেয়ার করব। তো অভিজ্ঞতা নিয়ে যখন কথা বলছি তখন আসলে ডে ওয়ান থেকে আমি শুরু করব। যার বাংলাদেশ থেকে টার্কিশ এয়ারলাইনে ইস্তাম্বুল হয়ে আমি ফ্রাঙ্কফুর্টে এসে নামি। ফ্রাঙ্কফুর্টে আসার পরে প্রথম কাজ হচ্ছে ইমিগ্রেশন। ইমিগ্রেশনে আসলে যদি আপনার পাসপোর্টে ভিসা এবং আপনার ডকুমেন্টেশন ওকে থাকে, তাহলে আসলে ভিসা অফিসার কোনো কিছুই জিজ্ঞেস করে না, জাস্ট আপনার পাসপোর্টটা দেখবে এবং আপনার ভিসা আছে কিনা সেটা দেখবে। তো আমার ক্ষেত্রে কোনো ধরনের কোনো কোশ্চেন করেনি, জাস্ট দেখেছে যে আমি অ্যাজ এ স্টুডেন্ট আমার ভিসা রয়েছে পাসপোর্টে, দ্যাটস ইট। তো দ্বিতীয় কাজ ছিল আমি আমাকে যারা রিসিভ করতে গেছে এয়ারপোর্টে, তারা আমাকে রিসিভ করলো এবং আমার আমাকে সাথে নিয়ে ট্রেনে করে ফ্রাঙ্কফুর্ট শহরে আসলাম। শহরে আসার পরে হচ্ছে যে আমি যে ডর্মে থাকবো সেই ডর্মের চাবি কালেক্ট করলাম। চাবি কালেক্ট করার পর আমি আমার রুমে গেলাম। এই পর্যন্ত শেষ না। রুমে যাওয়ার পরে যেটা হয়েছে যে বেসিক কিছু জিনিস আসলে জার্মানিতে আসার সাথে সাথেই লাগে। সেটার হচ্ছে উম মোবাইলের সিম কার্ড কেনা এবং টুকিটাকি কিছু কেনাকাটা করা, আশেপাশে গ্রোসারি শপ কোথায় আছে এগুলা চেনা। আসলে কিচেন কোথায়, ওয়াশরুম কোথায়, এই জিনিসগুলো চেনা এবং কিচেনে কিভাবে চুলাটা কিভাবে অপারেট করতে হয় এগুলো দেখে নিলাম। দীর্ঘ ফ্লাইটের কারণে একটু টায়ার্ড ছিলাম, তো তারপর আমি রুমে গিয়ে ঘুমিয়ে পড়ি আর কি। তো এই ছিল শর্টকাটে আমার প্রথম দিনের অভিজ্ঞতা। প্রথম দিনের অভিজ্ঞতাটা আমি এই জন্য বললাম যে আসলে এখানে আসার পরে আমি অনেক ধরনের প্রবলেম ফেস করেছি, ছোট ছোট প্রবলেম, নট বিগ প্রবলেম। তো আমি এক এক করে বলি যে আসলে আপনি যখন প্রথম দিন আসবেন তাহলে আপনি কি কি করতে পারেন, তাহলে আপনার প্রথম দিনের জার্নিটা খুবই স্মুথ থাকবে। ফার্স্ট অফ অল, আপনি দীর্ঘ ফ্লাইটে থাকেন, আপনার আত্মীয় স্বজন সবাই আসলে বাবা মা ভাই বোন সবাই ওয়েট করতে থাকে যে আপনি ঠিকমতো পৌঁছেছেন কিনা। তারপরে দ্বিতীয় বিষয় হচ্ছে যে আপনাকে যারা রিসিভ করতে এসেছে তাদের সাথে আপনাকে যোগাযোগ করতে হবে। তো এয়ারপোর্টগুলোতে বেশিরভাগ সময়ই হচ্ছে যে ওয়াইফাই থাকে। এই শুরুতে ওয়াইফাই কানেক্ট করে নিয়ে সবাইকে ইনফর্ম করে দিবেন, মেসেজ করে দিবেন বা ফোনে কথা বলতে পারেন, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, যেটাতেই খুশি। ইমিগ্রেশন লাইনে দাঁড়িয়ে থেকেও আপনি এটা করতে পারেন। আবার ইমিগ্রেশনে খুব বেশি ঝামেলা আমার হয়নি। তো আপনাদের ক্ষেত্রে যেটা হচ্ছে যে একটা আপনার যে রিকোয়ার্ড ডকুমেন্ট গুলা, যেমন আপনি যদি ইউনিভার্সিটি স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে আপনার এনরোলমেন্ট সার্টিফিকেট, অথবা আপনি যদি জব পারপাসে এসে থাকেন সেটার করেসপন্ডিং যে ডকুমেন্টস গুলা, সেগুলো আপনি একটা আলাদা পাউচে বা জায়গায় রাখতে পারেন, যে যদি ইমিগ্রেশন অফিসার কিছু জিজ্ঞেস করে দেন শো করার জন্য। কিন্তু প্রবলেম হচ্ছে যখন আমি ট্রলি নিতে গেলাম, এয়ারপোর্টের যে ট্রলিগুলো থাকে সেই ট্রলি নিতে গেলাম। তো সেই ট্রলিগুলো নেওয়ার জন্য আপনাকে ওই ট্রলির মধ্যে হচ্ছে কয়েন পুশ করতে হয়, এবং সেই কয়েনটা অবশ্যই জার্মানির ইউরোর কয়েন হতে হবে। 50 সেন্ট অথবা 1 ইউরো অথবা 2 ইউরো হতে হবে। আমার সাথে কিছু খুচরো কয়েন রয়েছে, সেই কয়েন দিয়ে আমি ট্রলিটা আনলক করি, আনলক করে আমার ব্যাগেজ কালেক্ট করি, ব্যাগেজ কালেক্ট করে আমি বাইরে এসে আমারকে যারা রিসিভ করতে এসেছিল তাদের সাথে আমি আসলে মিট করি। আপনারা এটা মাথায় রাখতে পারেন যে আপনার সাথে একটা আম ইউরোর কয়েন আপনি রাখেন। আপনি যখন কিছু টাকা ক্যাশ নিয়ে তো অবশ্যই আসতেছেন, তো আসার সময় কিছু কয়েনও নিয়ে আসেন। আর দ্বিতীয় যে পয়েন্টটা আমি বলবো আপনাদের জানা দরকার, সেটা হচ্ছে যে ট্রান্সপোর্ট টিকেট কাটা আর কি। এখানে যে সিস্টেমে সবকিছু চলে, যে আপনি যদি একটা টিকিট কাটেন, সেই টিকিট দিয়ে আপনি বাস, ট্রেন, আম ট্রাম বা মেট্রো রেল সবকিছুতেই উঠতে পারবেন। সো বুদ্ধিমানের কাজ হচ্ছে যে আপনি যেদিন আসবেন সেদিনের একটা ডে টিকেট কেটে ফেলবেন। তো ডে টিকেট কেটে ফেললে যেটা হবে যে আপনি যখন এয়ারপোর্ট থেকে রুমে যাবেন, আশপাশে যাবেন, তখন আপনার সারাদিনের জন্য আপনার এই টিকেটটা কাজে লাগবে এবং আপনি আনলিমিটেড টাইমস আপনি আম পাবলিক ট্রান্সপোর্ট গুলো ইউজ করতে পারবেন। থার্ড যে পয়েন্টটা হচ্ছে সেটা হচ্ছে আপনি যেখানে থাকবেন আপনার রুমের যে চাবি,
আপনি তো এমনও হতে পারে যে আপনি বিকালে আসতেছেন। তো এখানে যে আপনি যে ডর্ম বা যে যাদের কাছ থেকে আপনি অ্যাকোমোডেশনটা পেয়েছেন, তাদের কাছ থেকে আপনাকে সেই রুমের তো চাবি, রুম বা বাসার আপনার চাবি নিতে হবে। তো চাবিটা আপনাকে টাইমলি ম্যানারে আপনাকে কালেক্ট করতে হবে। কারণ আপনার চাবি দেওয়ার জন্য কেউ ওয়েট করবে না। আমি যেটা করেছিলাম যে যারা এখানে বাংলাদেশী যারা আছে ২-১ জন যারা আমার সাথে বিভিন্ন মাধ্যমে পরিচয় হয়েছে, তাদের একজনকে রিকোয়েস্ট করেছিলাম যে আমার চাবিটা যেন সে কালেক্ট করে রাখে। এটার জন্য আমাকে ডর্ম অথরিটিকে একটা ইমেইল করতে হয়েছিল অথরাইজেশন দেওয়ার জন্য, এবং সেখানে আমি যে চাবি কালেক্ট করবে তার নাম, পাসপোর্ট নাম্বার সবকিছু দিয়েছিলাম এবং সে চাবিটা কালেক্ট করে রেখেছিল। তো আমি তার কাছ থেকে চাবি কালেক্ট করি। 4th আরেকটা পয়েন্ট হচ্ছে, সেটা হচ্ছে আপনি যেদিন আসতেছেন আপনি চেষ্টা করবেন সেদিনই আপনি একটা মোবাইল সিম কিনে ফেলার। কারণ হচ্ছে যে আপনি বিশ্বাস করবেন না, এখানে প্রথমত হচ্ছে ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার, দ্বিতীয়ত হচ্ছে যে কালচার, এভরিথিং ডিফারেন্ট। আপনি হঠাৎ করেই বাংলাদেশ থেকে এসে কিভাবে কোন লোকেশন খুঁজতে হবে, আমাদের মতো আসলে এরকম না জিনিসগুলা। এখানে আপনাকে আপনি মোট কথা হচ্ছে যে আপনি গুগল ম্যাপ অথবা অ্যাপল ম্যাপ ছাড়া আপনি এখানে অন্ধ। সো আপনাকে একটা সিম জোগাড় করতে হবে, ইন্টারনেট অ্যাক্টিভ করতে হবে এবং আপনার যত জায়গায় যাওয়া প্রয়োজন তখন আপনি আপনার ম্যাপ দেখে দেখে চলতে হবে। ইভেন আপনি কোথাও যাবেন, আপনার পাবলিক ট্রান্সপোর্টের যে টাইমিং, কানেকশন কখন কোনটা সেটা দেখার জন্য আপনার ইন্টারনেট লাগবে। তো রুমে পৌঁছানোর পরে যে গুরুত্বপূর্ণ কাজটা সেটা হচ্ছে আপনার ব্যাগেজ রেখে আপনি সোজা চলে যাবেন সিম কিনতে। আপনি সিম কিনা হয়ে গেলে সিম অ্যাক্টিভ করে ফেলবেন, এবং ইনস্ট্যান্ট অ্যাক্টিভ করা যায় এরকম অবশ্যই সিম কিনবেন, যে ২-৩ দিন দেরি হবে এরকম কিছু কিনতে যাবেন না। এরপরে 5th পয়েন্ট যেটা হচ্ছে যে আপনার আশেপাশে আপনার গ্রোসারি কোথায় আছে? আপনাকে তো এখানে খেতে হবে, চলতে হবে, আপনার নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র লাগবে। তো গ্রোসারি কোথায় আছে এখানে, আম সেই গ্রোসারি শপগুলো চেনা। বেশিরভাগ গ্রোসারি গুলোই আসলে বাংলাদেশের আগোরা, স্বপ্ন, মিনা বাজার এই টাইপেরই আরকি গ্রোসারি শপগুলো থাকে। আপনার আশেপাশে কতটুকু দূরত্বের মধ্যে গ্রোসারি শপ আছে, আ এটা আপনি আসলে জেনে নিবেন। এরপরে আরেকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে যে আম আপনি তো সবসময় মোবাইলের ইন্টারনেট, আপনি যখন রুমে থাকবেন আপনার আ তখন তো আর আপনি মোবাইলের ইন্টারনেট ইউজ করবেন না। সো আপনার অ্যাকোমোডেশন এর সাথে আপনার ইন্টারনেট আছে কিনা সেটা কনফার্ম হয়ে নিয়েন। আমার ক্ষেত্রে যেটা হয়েছিল যে আমাকে রাউটার আনতে বলা হয়েছিল। আমি সাথে করে ওয়াইফাই রাউটার এনেছিলাম। আমাকে জাস্ট সেই রাউটারটা কনফিগার করতে হয়েছে এবং আ ইন্টারনেট পোর্টের সাথে রাউটারটা কানেক্ট করে দিতে হয়েছে। সো কিভাবে করতে হবে তারা বলে দেয় এবং তারা আপনাকে এই ইন্টারনেটের জন্য আইপি বা আদার্স যেসব সেটিংস থাকে সেগুলোর জন্য একটা ডকুমেন্টও দিবে আপনাকে। হ্যাঁ, আরেকটা পয়েন্ট, আপনি আসলে রান্নাবান্না কিভাবে করবেন, আপনি কিচেনটা কোথায়? জার্মানিতে চুলা, বিভিন্ন ধরনের চুলা আছে। বেশিরভাগ চুলাই হচ্ছে ইন্ডাকশন চুলা। সো সেটা কিভাবে অপারেট করতে হয় পারলে আপনি আপনাকে যারা হেল্প করছে তাদেরকে জিজ্ঞেস করতে পারেন, তারা দেখায় দিবে। তো আপনাকে রান্নাবান্না করতে হবে। আপনার প্রয়োজনীয় টুকটাক যেসব জিনিস লাগবে আপনি গ্রোসারি থেকে কিনে এনে রেখে দিতে পারেন। তারপরে আপনি রান্না করতে পারেন। আর আমার ক্ষেত্রে যেটা হয়েছিল যে আমি টুকটাক কিছু খাবার আমি সাথে এনেছিলাম। শুধুমাত্র ভাত রান্না করে আমি সেদিন রাতে খেয়ে ঘুমিয়ে পড়েছি আরকি। আরেকটা জিনিস আমি বলতেছি, ধরেন মানে সবচেয়ে ক্রুশিয়াল পার্ট কোনটা? আপনি যেদিন আসতেছেন অবশ্যই যেন আপনাকে কেউ রিসিভ করে। কারণ এখানে ভাষা এবং আ নতুন আম আ ট্রান্সপোর্ট সিস্টেম বলেন, নতুন জায়গা বলেন, এই কারণে আপনি আসলে ১ম দিন খুব হ্যাসেল এ পড়ে যেতে পারেন। কাজেই আগে থেকে যোগাযোগ করে রাখবেন যেন কেউ আপনাকে রিসিভ করতে যায়। এটা যদি আপনি কোনো বাঙালি কমিউনিটি বা বাঙালি উম আ স্টুডেন্ট বা কাউকে যদি নাও পান, আপনি আপনার ইউনিভার্সিটির ইন্টারন্যাশনাল অফিসে যদি ইনফর্ম করেন যে আপনি এই শহরে নতুন, আ আপনি যে শহরেই যান না কেন, আপনি যদি ইনফর্ম করেন আপনি এই শহরে নতুন, বিভিন্ন ইউনিভার্সিটি থেকে ভলান্টিয়ার পাঠায় যে আপনাকে রিসিভ করার জন্য, আপনার রুম পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য, আপনাকে বেসিক কিছু জিনিস শিখিয়ে দেওয়ার জন্য। যেটা আমার ২-১ জন ফ্রেন্ডের ক্ষেত্রে হয়েছিল যে ইউনিভার্সিটি থেকেই তারা ছোট একটা শহরে গিয়েছিল। সো ওখানে বাঙালিদের সাথে ওইভাবে যোগাযোগ করতে পারেনি। তো ইউনিভার্সিটিকে জানানোর পর সেই ইউনিভার্সিটি থেকেই তারা ভলান্টিয়ার পাঠিয়েছিল আরকি। আপনারা যারা আসবেন ১ম তারা এই জিনিসটা মাথায় রাখবেন অবশ্যই। আরেকটা বিষয় আমি আপনাদেরকে বলেছি যে আসলে আপনি কিভাবে আম ট্রান্সপোর্ট টিকেট গুলা কাটবেন, সেই আ আ টি
টিকেটের যে অটোমেটিক মেশিন আছে সেই অটোমেটিক মেশিন থেকে আপনি কিভাবে টিকিট কাটবেন সেটা শিখে নেবেন। এটাও গুরুত্বপূর্ণ, কারণ আপনি টিকিট ছাড়া কোনো পাবলিক ট্রান্সপোর্টে উঠতে পারবেন না। উঠতে পারবেন, বাট আপনি অনেক বড় অঙ্কের জরিমানা খাবেন, যেটা আসলে খুবই পেইনফুল। নট অনলি জরিমানা, সেই জরিমানা খাওয়া, আপনি একটা পাবলিক অফেন্সও করে ফেললেন, এটা খুবই আসলে বাজে জিনিস। তো কেয়ারফুল থাকবেন। আপনারা বৈধভাবে পাবলিক ট্রান্সপোর্টগুলোতে উঠবেন, টিকিট কেটে উঠবেন। সো টিকিট কিভাবে কাটতে হয় সেটার মেশিনে আপনি যারা আগে থেকেই যারা আপনার সাথে থাকবে তাদের কাছ থেকে আপনি একটু দেখে নেবেন যে কিভাবে টিকিট কাটতে হয়। আপনি ক্যাশে টিকিট কাটতে পারবেন, আপনি কার্ডে টিকিট কাটতে পারবেন। এছাড়াও আপনার পাবলিক বিভিন্ন অ্যাপ রয়েছে, সেই অ্যাপগুলো থেকে আপনি আপনি টিকিট কাটতে পারবেন। মান্থলি টিকিট আছে, উইকলি টিকিট আছে। তো আর হচ্ছে যে আপনি যেখানে থাকেন আপনার আশেপাশে কোথা থেকে বাস স্টেশন, কোথা থেকে ট্রাম বা ট্রেন স্টেশন কত দূর, এই জিনিসগুলো ভালো করে দেখে নেবেন। তো আমার মনে হয় প্রথম দিনে এই বিষয়গুলা অনেক বেশি হয়ে গেলেও, আপনি অনেক টায়ার্ড থাকলেও আপনাকে এই জিনিসগুলো জানতে হবে, দেখতে হবে এবং কাজ শেষ করতে হবে। তাহলে আপনার দিনগুলো স্মুথ যাবে। না হয়তো আপনাকে এমনও হতে পারে যে আম বেশ কিছুদিন সাফার করতে হবে, বা কারো জন্য আপনাকে ওয়েট করতে হবে যে সে কখন সময় দিবে, আমি তখন এটা করব, ওইটা করব। তো এই প্রবলেমগুলো তখন আর থাকবে না। আপনি ইন্ডিপেন্ডেন্টলি চলতে পারবেন। তো এই হচ্ছে জার্মানিতে প্রথম দিনের আমার অভিজ্ঞতা, এবং কি জিনিস গুরুত্বপূর্ণ সেটা নিয়ে আমি আসলে জানি না কতটুকু আপনাদেরকে বোঝাতে পেরেছি। বাট হোপফুলি এটুকু আপনাদের কাজে লাগবে, যে আপনারা যদি নোট করেন যে আসলে কি জিনিস আমাকে প্রথম দিন করতে হবে। তো আর বেশি লম্বা করব না, আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।